প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সিস্টেমের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন কিভাবে প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্ট এবং লাইন কারেন্টগুলো নির্ণয় করা হয়। এরপর আমরা দেখব এই ফেজ কারেন্টগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার এবং এই থ্রি ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার নির্ণয় করা হয়। একটি সিমেট্রিক্যাল থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সোর্সের লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখানে VL লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান। এই সোর্সটির ফেজ সিকোয়েন্স ABC হলে লিখতে পারি লাইন ভোল্টেজ VBC ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল -120 ডিগ্রি এবং VCA ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল +120 ডিগ্রি। এই সোর্সটি যদি একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্টের এক্সপ্রেশন হবে IAB ইকুয়ালস টু VAB ডিভাইডেড বাই ZAB, IBC ইকুয়ালস টু VBC ডিভাইডেড বাই ZBC এবং ICA ইকুয়ালস টু VCA ডিভাইডেড বাই ZCA। যেহেতু একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, এখানে ZAB, ZBC এবং ZCA প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স। এখন লোড এন্ডে প্রতিটি নোডে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। নোড এ থেকে পাচ্ছি IA ইকুয়ালস টু IAB মাইনাস ICA, নোড বি থেকে পাচ্ছি IB ইকুয়ালস টু IBC মাইনাস IAB এবং নোড সি থেকে পাচ্ছি IC ইকুয়ালস টু ICA মাইনাস IBC। একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে লাইন ভোল্টেজ VL ইকুয়ালস টু ফেজ ভোল্টেজ V ফেজ। প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ারের এক্সপ্রেশন AB ফেজের মধ্যে PAB ইকুয়ালস টু V ফেজ ইন্টু IAB cos phi AB, BC ফেজের মধ্যে PBC ইকুয়ালস টু V ফেজ ইন্টু IBC cos phi BC এবং CA ফেজের মধ্যে PCA ইকুয়ালস টু V ফেজ ইন্টু ICA cos phi CA। এখানে phi AB, phi BC এবং phi CA প্রতিটি ফেজের লোডের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল অথবা প্রতিটি ফেজের লোডের ইম্পিডেন্স অ্যাঙ্গেল। অথবা লিখতে পারি PAB ইকুয়ালস টু IAB স্কোয়ার ইন্টু রিয়াল পার্ট অফ ZAB, PBC ইকুয়ালস টু IBC স্কোয়ার ইন্টু রিয়াল পার্ট অফ ZBC এবং PCA ইকুয়ালস টু ICA স্কোয়ার ইন্টু রিয়াল পার্ট অফ ZCA। এখানে ZAB, ZBC এবং ZCA প্রতিটি ফেজের লোডের ইম্পিডেন্স। অথবা লিখতে পারি PAB ইকুয়ালস টু IAB স্কোয়ার ইন্টু RAB, PBC ইকুয়ালস টু IBC স্কোয়ার ইন্টু RBC এবং PCA ইকুয়ালস টু ICA স্কোয়ার ইন্টু RCA। এখানে RAB, RBC এবং RCA প্রতিটি ফেজের লোডের রেজিস্ট্যান্স। এই থ্রি ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ারের এক্সপ্রেশন হবে P total equals to PAB plus PBC plus PCA। একটি মেশ কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করছে একটি সিমেট্রিক্যাল 440 ভোল্ট থ্রি ফেজ থ্রি ওয়্যার সোর্স, যার ফেজ সিকোয়েন্স RYB। ব্রাঞ্চ RY এ প্রবাহিত কারেন্ট 10 অ্যাম্পিয়ার, যার পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং। ব্রাঞ্চ YB তে প্রবাহিত কারেন্ট 5 অ্যাম্পিয়ার, যার পাওয়ার ফ্যাক্টর 0.7 লিডিং এবং ব্রাঞ্চ BR এ প্রবাহিত কারেন্ট 7 অ্যাম্পিয়ার, যার পাওয়ার ফ্যাক্টর ইউনিটি।
নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট এবং এই লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 440 volts। একটি মেশ কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ V phase equals to VL। দেওয়া আছে ব্রাঞ্চ RY এ প্রবাহিত কারেন্টের মান IRY equals to 10 ampere। লোডটির পাওয়ার ফ্যাক্টর cos phi RY equals to 0.8 ল্যাগিং। নির্ণয় করছি লোডটির দ্বারা কনজিউমড পাওয়ার PRY equals to V phase into IRY cos phi RY। মান বসিয়ে পাচ্ছি 440 into 10 into 0.8 পাচ্ছি 3520 ওয়াট। নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi RY equals to cos inverse 0.8 that is equal to 36.8699 degree। এখন ফেজ ভোল্টেজ VRY কে রেফারেন্স ধরলে লিখতে পারি VRY equals to V phase at an angle 0 degree। যেহেতু ফেজ সিকোয়েন্স RYB লিখতে পারি ফেজ ভোল্টেজ VYB equals to V phase at an angle -120 degree এবং VBR equals to V phase at an angle +120 degree। এখানে ব্রাঞ্চ কারেন্ট IRY ফেজ ভোল্টেজ VRY কে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 36.8699 ডিগ্রি। পোলার ফর্মে লিখতে পারি ব্রাঞ্চ কারেন্ট IRY equals to IRY at an angle -phi RY that is equal to 10 ampere at an angle -36.8699 degree। দেওয়া আছে ব্রাঞ্চ YB তে প্রবাহিত কারেন্টের মান IYB equals to 5 ampere। লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi YB equals to 0.7 লিডিং। নির্ণয় করছি লোডটির দ্বারা কনজিউমড পাওয়ার PYB equals to V phase into IYB cos phi YB। মান বসিয়ে পাচ্ছি 440 into 5 into 0.7 পাচ্ছি 1540 ওয়াট। এবার নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi YB equals to cos inverse 0.7 পাচ্ছি 45.573 ডিগ্রি। অর্থাৎ এখানে ব্রাঞ্চ কারেন্ট IYB ফেজ ভোল্টেজ VYB কে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল 45.573 ডিগ্রি। পোলার ফর্মে লিখতে পারি ব্রাঞ্চ কারেন্ট IYB equals to IYB at an angle -120 degree plus phi YB that is equal to 5 ampere at an angle -74.47 degree। দেওয়া আছে ব্রাঞ্চ BR এ প্রবাহিত কারেন্টের মান IBR equals to 7 ampere। লোডটির পাওয়ার ফ্যাক্টর cos phi BR equals to 1। নির্ণয় করছি লোডটির দ্বারা কনজিউমড পাওয়ার PBR equals to V phase into IBR cos phi BR। মান বসিয়ে পাচ্ছি 440 into 7 into 1 পাচ্ছি 3080 ওয়াট। এখন নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi BR equals to cos inverse 1 that is equal to 0 ডিগ্রি। অর্থাৎ এক্ষেত্রে ব্রাঞ্চ কারেন্ট IBR ফেজ ভোল্টেজ VBR এর সাথে একই ফেজে রয়েছে। পোলার ফর্মে লিখতে পারি ব্রাঞ্চ কারেন্ট IBR equals to IBR at an angle +120 degree minus phi BR that is equal to 7 ampere at an angle +120 degree। নোটগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন।
IR equals to IRY minus IBR, IY equals to IYB minus IRY এবং IB equals to IBR minus IYB। নির্ণয় করেছি ফেজ কারেন্ট গুলো। IRY equals to 10 ampere at an angle minus 36.8699 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 8 minus j times 6 ampere। IYB equals to 5 ampere at an angle minus 74.427 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 1.3423 minus j times 4.8164 ampere এবং IBR equals to 7 ampere at an angle plus 120 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 3.5 plus j times 6.0622 ampere। মান বসিয়ে পাচ্ছি IR equals to 11.5 minus j times 12.0622 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 16.6657 ampere at an angle minus 46.3668 degree। IY equals to minus 6.6577 plus j times 1.1836 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 6.7621 ampere at an angle plus 170 degree এবং IB equals to minus 4.8423 plus j times 10.8786 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 11.9076 ampere at an angle plus 114 degree। নির্ণয় করেছি প্রতিটি ব্রাঞ্চে কনজিউমড পাওয়ার। RY ব্রাঞ্চে PRY equals to 3520 watt, YB ব্রাঞ্চে PYB equals to 1540 watt এবং BR ব্রাঞ্চে PBR equals to 3080 watt। নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার। P total equals to PRY plus PYB plus PBR। মান বসিয়ে পাচ্ছি 8140 ওয়াট অথবা 8.14 কিলোওয়াট। তিনটি নন রিঅ্যাক্টিভ রেজিস্টার একটি ডেল্টা কানেক্টেড লোড তৈরি করেছে, যার প্রতিটি ফেজের রেজিস্ট্যান্স যথাক্রমে 80 ওহম, 60 ওহম এবং 120 ওহম। লোডটি কানেক্টেড রয়েছে একটি সিমেট্রিক্যাল 200 ভোল্ট 3 ফেজ 3 ওয়্যাট সোর্সের অ্যাক্রসে, যার ফেজ সিকোয়েন্স ABC। নির্ণয় করতে হবে প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্ট, প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট, এছাড়া এই লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 200 volts। এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to VL at an angle 0 degree, that is equal to 200 volts at an angle 0 degree। যেহেতু ফেজ সিকোয়েন্স ABC, লিখতে পারি লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle minus 120 degree, that is equal to 200 volts at an angle minus 120 degree এবং VCA equals to VL at an angle plus 120 degree, that is equal to 200 volts at an angle plus 120 degree। দেওয়া আছে প্রতিটি ফেজের লোড রেজিস্ট্যান্স RAB equals to 80 ohm, RBC equals to 60 ohm এবং RCA equals to 120 ohm। একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by RAB, IBC equals to VBC divided by RBC এবং ICA equals to VCA divided by RCA।
মান বসিয়ে পাচ্ছি IAB equals to 200 at an angle 0 degree divided by 80 পাচ্ছি 2.5 ampere at an angle 0 degree. IBC equals to 200 at an angle minus 120 degree divided by 60 পাচ্ছি 3.3333 ampere at an angle minus 120 degree. এবং ICA equals to 200 at an angle plus 120 degree divided by 120 পাচ্ছি 1.6667 ampere at an angle plus 120 degree. এখন কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্ট গুলোর এক্সপ্রেশন। IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC. আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্ট গুলো। IAB equals to 2.5 ampere at an angle 0 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 2.5 plus J times 0 ampere. IBC equals to 3.3333 ampere at an angle minus 120 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 1.66665 minus J times 2.8867 ampere এবং ICA equals to 1.6667 ampere at an angle plus 120 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 0.83335 plus J times 1.4434 ampere. এখন মান বসিয়ে পাচ্ছি IA equals to 3.33335 minus J times 1.4434 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 3.6324 ampere at an angle minus 23.4 degree. IB equals to minus 4.16665 minus J times 2.8867 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5.07 ampere at an angle minus 145.3 degree এবং IC equals to 0.8333 plus J times 4.3301 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 4.41 ampere at an angle plus 79.1 degree. এখন নির্ণয় করছি প্রতিটি লোড রেজিস্টারের মধ্যে ডিসিপেটেড পাওয়ার এবি ফেজের মধ্যে। PAB equals to IAB square into RAB. মান বসিয়ে পাচ্ছি 2.5 square into 80 পাচ্ছি 500 ওয়াটস। BC ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PBC equals to IBC square into RBC. মান বসিয়ে পাচ্ছি 3.3333 square into 60 which is approximately equal to 666.65 watt. এবং CA ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PCA equals to ICA square into RCA. মান বসিয়ে পাচ্ছি 1.6667 square into 120 which is approximately equal to 333.35 watt. এবার নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার। P total equals to PAB plus PBC plus PCA. মান বসিয়ে পাচ্ছি 1500 ওয়াটস অথবা 1.5 কিলোওয়াট। একটি থ্রি ফেজ 3 ওয়্যার 240 ভোল্ট এসি সাপ্লাই যার ফেজ সিকোয়েন্স CBA পাওয়ার সরবরাহ করছে একটি ডেল্টা কানেক্টেড লোডকে যার প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZAB equals to 25 ohm at an angle 90 degree, ZBC equals to 15 ohm at an angle 30 degree এবং ZCA equals to 20 ohm at an angle 0 degree. নির্ণয় করতে হবে প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট এবং এই থ্রি ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার।
এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 240 volts। এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to VL at an angle 0 degree, that is equal to 240 volts at an angle 0 degree। ফেজ সিকোয়েন্স CB এর জন্য লেখা যায় লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle plus 120 degree, that is equal to 240 volts at an angle plus 120 degree, এবং VCA equals to VL at an angle minus 120 degree, that is equal to 240 volts at an angle minus 120 degree। দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to 25 ohm at an angle 90 degree, ZBC equals to 15 ohm at an angle 30 degree, এবং ZCA equals to 20 ohm at an angle 0 degree। একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, সুতরাং লিখতে পারি ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC, এবং ICA equals to VCA divided by ZCA। মান বসিয়ে পাচ্ছি IAB equals to 240 at an angle 0 degree divided by 25 at an angle 90 degree, পাচ্ছি 9.6 ampere at an angle minus 90 degree। IBC equals to 240 at an angle plus 120 degree divided by 15 at an angle 30 degree, পাচ্ছি 16 ampere at an angle plus 90 degree, এবং ICA equals to 240 at an angle minus 120 degree divided by 20 at an angle 0 degree, পাচ্ছি 12 ampere at an angle minus 120 degree। এখন কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্ট গুলো IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB, এবং IC equals to ICA minus IBC। আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্ট গুলো IAB equals to 9.6 ampere at an angle minus 90 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0 minus j times 9.6 ampere। IBC equals to 16 ampere at an angle plus 90 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0 plus j times 16 ampere, এবং ICA equals to 12 ampere at an angle minus 120 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 6 minus j times 10.3923 ampere। মান বসিয়ে পাচ্ছি IA equals to 6 plus j times 0.7923 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 6.0521 ampere at an angle plus 7.5224 degree। IB equals to 0 plus j times 25.6 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 25.6 ampere at an angle plus 90 degree, এবং IC equals to minus 6 minus j times 26.3923 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 27.0657 ampere at an angle minus 102.8079 degree। দেওয়া ছিল প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to 25 ohm at an angle 90 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0 plus j times 25 ohm। ZBC equals to 15 ohm at an angle 30 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 12.9904 plus j times 7.5 ohm, এবং ZCA equals to 20 ohm
at an angle 0 degree, কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 20 প্লাস j টাইমস 0 ওহম। এখন নির্ণয় করছি প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার। এবি ফেজের মধ্যে PAB ইকুয়ালস টু IAB স্কোয়ার ইন্টু রিয়াল পার্ট অফ ZAB, মান বসিয়ে পাচ্ছি 9.6 স্কোয়ার ইন্টু 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0 ওয়াট। BC ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PBC ইকুয়ালস টু IBC স্কোয়ার ইন্টু রিয়াল পার্ট অফ ZBC, মান বসিয়ে পাচ্ছি 16 স্কোয়ার ইন্টু 12.9904, which is approximately equal to 3326 watt. CA ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PCA equals to ICA square into real part of ZCA, মান বসিয়ে পাচ্ছি 12 square into 20, that is equal to 2880 watt. এখন নির্ণয় করছি এই 3 ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার। P total equals to PAB plus PBC plus PCA, মান বসিয়ে পাচ্ছি 6206 ওয়াট অথবা 6.21 কিলো ওয়াট। একটি ডেল্টা কানেক্টেড লোডের প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZAB equals to 6 plus j times 8 ohm, ZBC equals to 8 plus j times 6 ohm এবং ZCA equals to 4 minus j times 3 ohm। এই লোডটি কানেক্টেড রয়েছে একটি ব্যালেন্সড 100 ভোল্ট 3 ফেজ 3 ওয়্যার সাপ্লাইয়ের অ্যাক্রসে, যার ফেজ সিকোয়েন্স ABC। নির্ণয় করতে হবে প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্ট, লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট এবং এই লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 100 volts। এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to VL at an angle 0 degree, that is equal to 100 volts at an angle 0 degree। যেহেতু ফেজ সিকোয়েন্স ABC, লিখতে পারি লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle minus 120 degree, that is equal to 100 volts at an angle minus 120 degree এবং VCA equals to VL at an angle plus 120 degree, that is equal to 100 volts at an angle plus 120 degree। দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to 6 plus j times 8 ohm, পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10 ohm at an angle 53.1301 degree। ZBC equals to 8 plus j times 6 ohm, পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10 ohm at an angle 36.8699 degree এবং ZCA equals to 4 minus j times 3 ohm, পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5 ohm at an angle minus 36.8699 degree। একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC এবং ICA equals to VCA divided by ZCA। মান বসিয়ে পাচ্ছি IAB equals to 100 at an angle 0 degree divided by 10 at an angle 53.1301 degree, পাচ্ছি 10 ampere at an angle minus 53.1301 degree। IBC equals to 100 at an angle minus 120 degree divided by 10 at an angle 36.8699 degree, পাচ্ছি 10 ampere at an angle minus 156.8699 degree।
এবং ICA equals to 100 at an angle plus 120 degree divided by 5 at an angle minus 36.8699 degree পাচ্ছি 20 ampere at an angle plus 156.8699 degree। কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্ট গুলোর এক্সপ্রেশন। IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC। আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্ট গুলো। IAB equals to 10 ampere at an angle minus 53.1301 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 6 minus j times 8 ampere। IBC equals to 10 ampere at an angle minus 156.8699 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 9.1962 minus j times 3.9282 ampere এবং ICA equals to 20 ampere at an angle plus 156.8699 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 18.3923 plus j times 7.8564 ampere। মান বসিয়ে পাচ্ছি IA equals to 24.3923 minus j times 15.8564 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 29.1 ampere at an angle minus 33 degree। IB equals to minus 15.1962 plus j times 4.0718 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 15.73 ampere at an angle plus 165 degree এবং IC equals to minus 9.1961 plus j times 11.7846 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 14.95 ampere at an angle plus 128 degree। এখন নির্ণয় করছি প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার। AB ফেজের মধ্যে PAB equals to IAB square into real part of ZAB। মান বসিয়ে পাচ্ছি 10 square into 6 that is equal to 600 watts। BC ফেজের মধ্যে PBC equals to IBC square into real part of ZBC। মান বসিয়ে পাচ্ছি 10 square into 8 that is equal to 800 watts এবং CA ফেজের মধ্যে PCA equals to ICA square into real part of ZCA। মান বসিয়ে পাচ্ছি 20 square into 4 that is equal to 1600 watts। এবার নির্ণয় করছি এই 3 ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার। P total equals to PAB plus PBC plus PCA। মান বসিয়ে পাচ্ছি 3000 ওয়াটস অথবা 3 কিলো ওয়াটস। তাহলে আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্স ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন কিভাবে প্রতিটি ফেজে এবং প্রতিটি লাইনে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা হয়। এরপর আমরা দেখেছি ফেজ কারেন্টগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার এবং এই 3 ফেজ লোডটির দ্বারা কনজিউমড টোটাল পাওয়ার নির্ণয় করা হয়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।